বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 5 অপারেশনাল মনিটরিং এন্ড মেইনটেনেন্স এই চ্যাপ্টারে প্রিভিয়াস টপিকগুলো দেখছিলাম। আজকে আমরা জুনোস অপারেটিং সিস্টেম আপগ্রেড করব কিভাবে বা আপগ্রেডের প্রসিডিউর গুলো দেখব। প্রথমে ডাউনলোডিং দ্য জুনোস অপারেটিং সিস্টেমটা হচ্ছে আপনার যদি নিজে ডিভাইস পারচেজ করেন তো আপনার একটা আইডি থাকবে ওদের লগ ইন করার জন্য। যেমন হচ্ছে এখানে জুনিপার সফটওয়্যার ডাউনলোড, আমি তার ফার্স্টে যে লিঙ্কটা আসছে support.juniper.net সাপোর্ট ডাউনলোডস এখানে আসবে। তো এখানে আপনার কি টাইপের প্রোডাক্ট গুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে লাইক হচ্ছে এমএক্স, তারপরে হচ্ছে মনে করেন 204, হ্যাঁ 204 বা যে মডেলটা আপনার হচ্ছে ইয়ে আর কি। তারপরে এখানে 204 এর রেসপেক্টে আমাদের কারেন্ট যেটা বলতেছে যে ডাউনলোড অ্যালার্টস কি বলছে এমএক্স ফিচার ব্যান্ডউইথ জুনোস এত or later version. If you are using flex enable line cards, you will need new license keys. Please refer to customer documentation. আসলে লাইসেন্সের একটা ব্যাপার আছে। তো এখানে জুনোস আর এটা হচ্ছে জুনোস এসআর। তো এখান থেকে আমাদের সব ভার্সন গুলো এখানে থাকে। একবারে লোয়েস্ট যেটা এখান থেকে দেখতেছি 17.4, আর ম্যাক্সিমাম কারেন্ট ভার্সন হিসেবে যেটা আছে 22.2। তো এখন আমার সাপোজ যদি 20 ভার্সন চলে, কথার কথা 20 ভার্সন চলে, 20 ভার্সন একবারে এটা যদি চলে, তো এইখান থেকে এটার যে কোনো একটা হচ্ছে ডিভাইসে ইনস্টল করা আছে। তো আমার প্রয়োজন যদি মনে করেন যে 21.4, আমি 20 বা 22.2 এটাতে যেতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে ইনস্টলেশন মিডিয়া, আমার এখানে ফাইলটা পেয়ে যাবো আর কি। এটা 4 জিবির মতো কাছাকাছি, 4 জিবির কাছাকাছি যে ফাইল আর কি। এখান থেকে ডাউনলোড করে তারপরে হচ্ছে এটাকে আমি আপলোড করে দিই। তাহলে এই ডাউনলোডের প্রসিডিউর হচ্ছে এটা, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। হ্যাঁ, লগ ইন মানে ওদের পার্টনার লগ ইন পোর্টাল বা হচ্ছে যে আপনি প্রোডাক্ট পারচেজ করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা আইডি দিবে, ওই আইডি অনুযায়ী ডাউনলোডিংটা শেষ করে ডাউনলোডিং এর এখানে বলছে বিফোর আপলোডিং দ্য জুনোস ইউ মাস্ট ডাউনলোড ইমেজ ফর ইওর ডিভাইস ফ্রম দ্য জুনোস ডাউনলোড সাইট। তো রেসপেক্টিভ ডিভাইসের জন্য আমি হচ্ছে প্রথমে ডাউনলোড করে দিব। তারপরে ইউজিং এ ওয়েব ব্রাউজার থ্রু এফটিপি ক্লায়েন্ট including the device running Junos itself, regardless of the downloading method you choose, must have a valid service contact এবং access account. তো তারপরে এফটিপি ক্লায়েন্টের মাধ্যমে এফটিপি ক্লায়েন্ট আমরা উইনএসসিপি অথবা হচ্ছে ফাইল দিলে যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা ভার্ট টেম্পে এই ওএসটা আপলোড করে নিব। ডাউনলোড জুনোস ওএস থ্রু এ ওয়েব ব্রাউজার, ইউ পয়েন্ট টু ব্রাউজার এই যে juniper.net/support। তারপরে হচ্ছে টু অ্যাক্সেস দ্য ওএস থ্রু অ্যান এফটিপি ক্লায়েন্ট, ইউ ওপেন অ্যান এফটিপি সেশন ফ্রম অ্যান এফটিপি ক্লায়েন্ট এফটিপি সার্ভার ইউজিং দ্য ftp.juniper.net ইউনিফর্ম রেফারেন্স আইডেন্টিফায়ার। লগ ইন আমি যাবে এখানে দিয়ে আপনি হচ্ছে আপলোড করলেন। আপলোড করার পরে আপনি যে কোনো একটা জায়গায় রাখবেন, তবে আমরা ভার্ট টেম্পে রাখি, তারপরে টেম্প থেকে ফাইলটাকে রিমুভ করি। তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার, তারপরে হচ্ছে অ্যাড, তারপরে পাথের নাম দিব যে পাথে আমার ইমেজটা আছে আর ইমেজের নাম। এই হচ্ছে টোটালি আর কি। এখন এই নতুন সফটওয়্যারটা ইনস্টলেশনের পরে সে যদি আপনি ম্যানুয়ালি রিবুট দিতে পারেন, অথবা এই দেওয়ার পরে রিবুট অটোমেটিক্যালি সিস্টেম রিবুট করবে, তখন আমি রিবুট কিওয়ার্ডটা নেমের পরে রিবুট কিওয়ার্ডটা অ্যাড করে দিই। ঠিক আছে, এটা একটা গেল। আর হচ্ছে আরো কিছু জিনিস এখানে আছে, যেমন হচ্ছে রিবুট, যেমন ভার্ট টেম্প, তারপরে ইমেজের নাম, তারপরে রিবুট। তো এখানে আরো কিছু জিনিস আছে যে আপনার যে স্টোরেজের ভার্ট টেম্প, যেটা স্টোরেজের যে জায়গাটুকু, ওই জায়গাটুকু আপনি এখন একটা ইমেজ নিয়ে রাখলেন, ওটা ডিলিট করলেন না, তাহলে ইমেজটা ভার্ট টেম্পে রয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ভার্ট টেম্পের এটাকে ক্লিন আপ করে দিবেন, হ্যাঁ, ইনস্টলেশনের পরে কি করবে, এখান থেকে ফাইলটাকে রিমুভ করে দিবে। তাহলে আপনি এখানে রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ এটা আলাদাভাবে দিতে পারেন, অথবা এটার পরে আপনি অ্যাড করতে পারেন।
তারপরে এখানে স্টোরেজ ক্লিন আপ ড্রাই রান, তারপরে শো সিস্টেম স্টোরেজ দিয়ে আপনি আবার দেখে নিতে পারেন যে আমার এখানে আসলে আনইউজুয়াল কোনো জায়গা নিয়ে রাখছে কিনা কোনো ফাইল। হ্যাঁ, তো এটা হচ্ছে চেকিং আর কি। আপনার ইনস্টলেশনের পরে আমরা ওই টেম্পোরারি যে ফাইলটা, ওই টেম্পোরারি ফাইলটা আমরা করে দিতে পারি আর কি, রিমুভ করে দিতে পারি, আগের মতো হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের জুনিপার অপারেটিং সিস্টেমের আপগ্রেডেশনের একটা ব্যাপার। এটা ফিজিক্যাল হার্ডওয়্যারে মানে সিস্টেমটা খুবই সহজ আর কি, অত জটিল না, জাস্ট একটা সিঙ্গেল কমান্ডে আপনার কাজ শেষ। তবে ডাউনলোড করার সময় কারেক্ট মডেল মানে যে ডিভাইস, ওই ডিভাইসে যেন বা যে ভার্সন আপনি দিতে যাচ্ছেন স্টেবল কিনা সেটা মেক শিওর করে তারপরে। আচ্ছা, এখন যখন আমরা এই যে ভয়েসটা আপগ্রেড করলাম, এখানে রাউটিং ইঞ্জিন যদি দুইটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা রাউটিং ইঞ্জিনে আমাকে আপগ্রেড করতে হবে। হ্যাঁ, আর দুইটা রাউটিং ইঞ্জিনে আমি চাইলে কি করতে পারি, প্রথমে প্রাইমারি রাউটিং ইঞ্জিনে আপগ্রেড করে ইনস্টলেশন ডান করলাম, তারপরে সেকেন্ডারি রাউটিং ইঞ্জিনে সুইচ করলাম, সুইচ করার পরে আমি আবার ওইখানে অনুরূপভাবে ওএস আপডেট করলাম। এটা হচ্ছে টাইম কনজিউমিং একটা ব্যাপার, ঠিক আছে। তো এটা না, এটা মানে এই কনসেপ্টে না গিয়ে, স্ট্যাটিক্যাল কনসেপ্টে না গিয়ে, আমরা যদি এখানে ইউনিফাইড আইএসএসইউ এই মেথড বা টেকনিক এটা যদি আমরা ডেপ্লয় করে রাখি, তাহলে মাস্টার রাউটিং ইঞ্জিন থেকে অটোমেটিক্যালি ব্যাকআপ রাউটিং ইঞ্জিনেও ইনস্টলেশন হয়ে যাবে। তাহলে ইনস্টলেশন হইতে হলে মাল্টিপল রাউটিং ইঞ্জিন যে ডিভাইসে আছে, আমাদেরকে ইউনিফাইড আইএসএসও এনেবল করতে হবে। মানে ইউনিফাইড আইএসএসও মানে কি, যে ইন সার্ভিস সফটওয়্যার আপডেট, ইন সার্ভিস সফটওয়্যার আপডেট প্রাইমারিতে ইনস্টলেশন হয়ে যাবে, তারপরে সেকেন্ডারিতে ইনস্টলেশন শুরু করে ব্যাপারটা। এই ISSU enable you to upgrade between two different Junos OS release with no disruption on the control plan and with the minimal disruption of traffic. হ্যাঁ, কিছু সময় ট্রাফিকের হয়তো ইন্টারাপশন হতে পারে। তাই ইউনিফাইড ISSU is only supported to dual routing engine platform. হ্যাঁ, আপনার যদি ডুয়াল রাউটিং ইঞ্জিন হয়, সেই ক্ষেত্রে এই ISSও এনেবল করার প্রয়োজন পড়বে, আদারওয়াইজ দরকার নাই। যদি সিঙ্গেল রাউটিং ইঞ্জিন হয় তাহলে তো আসলে দরকার। তাহলে এই আইএসএসও যে কাজ করবে, এটার জন্য আবার কতগুলো স্টেপ আছে। হ্যাঁ, আমি যে অটোমেটিক্যালি যে ইউনিফাইড আইএসএসইউ কাজ করবে ব্যাপারটা এরকম না। এই তিনটা স্টেপ আমাকে ফলো করতে হবে। এই তিনটা স্টেপ যদি আমি ফলো করি, তাহলে আমার আইএসএসও কাজ করবে। প্রথমের কাজটা হচ্ছে সেটা হচ্ছে GRES, গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার। গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, এই গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার এটাকে আমাকে এনেবল করতে হবে। NSR, non-stop routing, এটাকে আমাকে এনেবল করতে হবে। ভেরিফাই দ্যাট দ্য রাউটিং ইঞ্জিন এন্ড প্রোটোকলস আর সিনক্রোনাইজড। এটা করার পরে আমাকে রাউটিং ইঞ্জিন সিনক্রোনাইজ কিনা এটা একটু কনফার্ম করতে হবে। মানে আমি একটা রাউটিং ইঞ্জিনে কনফিগারেশন যদি কোনো সার্টেন কনফিগারেশন দেই, তাহলে অন্য রাউটিং ইঞ্জিনে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এই জিনিসগুলো ঠিক আছে কিনা। তাহলে এখানে GRES এবং NSR আমাকে অ্যাক্টিভেট যদি করতে হয়, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার এই রাউটারে ঢুকে রোড জোনস একটা কোশ্চেন ছিল, আমি হ্যাঁ মনে হচ্ছে না এটা রিলেটেড, যে ডুয়েল রাউটিং ইঞ্জিনের জন্য আমি কয়েকটা সুইচে দেখছি যে একটা যখন লগ ইন করতেছি তখন একটা ওয়ার্নিং জেনারেট হচ্ছে যে ও ব্যাকআপ রাউটিং ইঞ্জিনের মাধ্যমে বুট হয়েছে, নট প্রাইমারি রাউটিং ইঞ্জিনের মাধ্যমে। আচ্ছা, কি এটা দেখাচ্ছে আবার একটু বলেন। একটা মিনিট, মানে ব্যাকআপ রাউটিং ইঞ্জিনের মাধ্যমে এটা বুট হয়েছে এরকম একটা এরর। দাঁড়ান আমি টিকিটটা একটু দেখি। এটা সিঙ্গেল রাউটিং ইঞ্জিন তো কমান্ডগুলো এখানে দেখাবে না। এটা দেখাচ্ছিল সুইচ boots from backup root partition after file system corruption occurred on the primary root partition. ও আচ্ছা, তাহলে আপনার হচ্ছে এই যে হচ্ছে, আপনার মনে করেন যে আনওয়ান্টেড শাটডাউন হয়েছে মনে হয়, ওই ফাইল হচ্ছে ওটা একটু ওই সিঙ্ক করে নিয়েন তাহলে হবে।
সিনক্রোনাইজ করে নিয়ে তাহলে হবে আমি পরে ওটা সিঙ্ক করার পরে ওটা হচ্ছে না সিনক্রোনাইজ। আচ্ছা আচ্ছা এখানে অবশ্য এই যে সিঙ্গেল রাউটিং ইঞ্জিন তো কমান্ড গুলো অ্যাভেলেবল না। আচ্ছা আমি এটা পরে এটা বইও আছে, পরবর্তীতে বই আছে, আমি এটা দেখাই দিব কনফিগারেশন লাইনস। তো চ্যাসিসের ভিতরে আমরা জিআরএস এবং নন স্টপ রাউটিং এই দুইটা এনাবল করে নিতে হবে ফার্স্ট। করার পরে এন্ড ভেরিফাই দ্যাট দ্য রাউটিং ইঞ্জিন এন্ড প্রোটোকলস আর সিনক্রোনাইজড, এবং ভেরিফাই করতে হবে যে রাউটিং ইঞ্জিন এবং প্রোটোকল হচ্ছে সিনক্রোনাইজড। ঠিক আছে, আমি হচ্ছে আপনাকে আচ্ছা এবং কিছু কিছু মডেল আছে Meeting is being recorded. এটা মাল্টিপল রাউটিং ইঞ্জিন আছে। আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের এই দুইটা জিনিস আমরা enable GRES এবং NSR and verify that the routing engine and protocols are synchronized. Download the new software package from the Juniper network support website, then copy the package to the router. তাহলে এই দুটো করলাম। তারপরে আমাদের নাম্বার 3 তে এসে বলতে হবে request system software in service update. Request system software in service update command on the master routing. Master routing engine এই কমান্ডটা আমরা প্লেস করব। request system software আমরা দেখি এখানে আছে কিনা। রিকোয়েস্ট সিস্টেম, তারপরে হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যারের পরে আমাদের এখানে ইন সার্ভিস আপডেট। হ্যাঁ, ইন সার্ভিস আপডেট এই কমান্ডটা আমাদের প্লেস করতে হবে। রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার ইন সার্ভিস আপডেট, এটা দেওয়ার পরে একবার রিবুট দিলে বেটার, তারপরে আপনি চেক করে নিতে পারেন বা এতটুকু দিলেও হবে। রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার ইন সার্ভিস আপডেট, তাহলে ইন সার্ভিস আপডেটে ও কি করবে, মাস্টার রাউটিং ইঞ্জিনে কোনো আপডেটের সফটওয়্যার পাইলে সেটা সেকেন্ডারি রাউটিং ইঞ্জিনেও এটাকে পাস করে দিবে আর কি। কিন্তু এটা প্লেস করতে হবে মাস্টার রাউটিং ইঞ্জিন থেকে। আচ্ছা এইটা হচ্ছে আপনার গেল হচ্ছে আইএসএসসি। এর আইএসএসসিটা কমপ্লিট হলো, এরপরে হচ্ছে পাসওয়ার্ড রিকভারি। পাসওয়ার্ড রিকভারিতে বুঝছেনই, পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন এটাকে রিকভার করতে হবে। এটার জন্য 4টা স্টেপ। রিবুট দ্য সিস্টেম, প্রেস দ্য স্পেস বার when prompted boot -s। যখন boot -s আপনার উইন্ডোতে শো করবে, হ্যাঁ